নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে নিয়ে যাব ভারত তথা পশ্চিমবঙ্গের বিখ্যাত একটা ঐতিহাসিক জায়গা মুর্শিদাবাদে। দুদিনে আপনারা পুরো মুর্শিদাবাদ কিভাবে ঘুরে দেখবেন আমি এই ভিডিওতে আলোচনা করব। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন, তাহলে আপনারা খুব সহজেই মুর্শিদাবাদ ভ্রমণ করতে পারবেন। প্রথমেই আপনাদের বলি, মুর্শিদাবাদ যাওয়ার সবচেয়ে সহজ উপায় কি। কলকাতা থেকে যদি যেতে চান, কলকাতা স্টেশন থেকে সকাল 6:50 ছাড়ে হাজারদুয়ারি এক্সপ্রেস। হাজারদুয়ারি এক্সপ্রেস ধরে মুর্শিদাবাদ স্টেশনে নামবেন। মুর্শিদাবাদ স্টেশন থেকে নেমে কোনো হোটেলে গিয়ে সেখান থেকে একটা টোটো ভাড়া করে দুদিন ধরে পুরো মুর্শিদাবাদ ঘুরতে পারবেন। প্রথমেই আমরা চলে এসেছি যে স্পটটায়, সেটা হচ্ছে জাহানকোষা কামান। এটা একটা বিশাল বড় ঐতিহাসিক কামান, এবং এত বড় কামান তখনকার দিনে কিন্তু ভারতে খুব কমই ছিল। নবাবী আমলের একটা ঐতিহ্য হচ্ছে এই জাহানকোষা কামান। এই কামানটা এখানে রাখা আছে, এবং এতদিন পরেও কিন্তু কামানটা কোনো ক্ষয় হয়নি, একই রকম আছে। এই কামানটা দেখা হয়ে যাওয়ার পরে আমরা চলে এসেছি বিখ্যাত মসজিদ মুর্শিদাবাদের কাটরা মসজিদ। এই আপনারা দেখতে পাচ্ছেন কাটরা মসজিদ। এই মসজিদটা নির্মাণ করেছিলেন তৎকালীন বাংলার যিনি প্রথম নবাব ছিলেন, নবাব মুর্শিদ কুলি খাঁ। এই মসজিদটা ঘুরে দেখতে কিন্তু আপনাদের বেশ কিছুক্ষণ সময় লাগবে। বেশিরভাগ এই মসজিদটার কালার হচ্ছে লাল। এই মসজিদটার পেছনেই কিন্তু আছে নবাব মুর্শিদ কুলি খাঁর কবর। মুর্শিদ কুলি খান নির্মিত একমাত্র মসজিদ হচ্ছে কাটরা মসজিদ। পেছন দিকে চলে যাবো আস্তে আস্তে। এই মুর্শিদ কুলি খাঁর কবরটা তৈরি হয়েছিল 1724 থেকে 1725 খ্রিস্টাব্দে। এইটা হচ্ছে নবাব মুর্শিদ কুলি খাঁর কবর। এইটা দেখে নেওয়ার পর চলে এসেছি নবাব মুর্শিদ কুলি খাঁর কন্যা আজিমুন্নিসা বেগমের কবর। আজিমুন্নিসা বেগমের কবরের পর যেটা দেখতে পাচ্ছেন সেটা হলো নসিপুর রাজবাড়ি, নসিপুর প্যালেস। এটার প্রতিষ্ঠাতা ছিলেন রাজা দেবী সিংহ। 1776 সালে এটা তৈরি হয়, এবং এর ভেতরে কিন্তু অনেক তখনকার দিনে ব্যবহৃত অনেক সামগ্রী আছে। এছাড়া রাজবাড়ির নিজস্ব একটা মন্দির আছে। এই যে মন্দির দেখা যাচ্ছে, মন্দিরটা দেখে নেওয়ার পর আমরা ভেতরে ঢুকে যাব। সব জায়গায় ছবি তুলতে দেয় না। তখনকার সব বিভিন্ন সামগ্রী, অস্ত্রশস্ত্র। বিভিন্ন দেবীর মূর্তিও এখানে আছে, তখনকার রাজবাড়ির মূর্তি। এইটা দেখার পর এবারে চলে এসেছি, এটার নাম হচ্ছে নসিপুর আখড়া, যেটার অপর নাম জাফরাগঞ্জ দেবোত্তর ও দাতব্য প্রতিষ্ঠান। এখানে তখনকার দিনের অনেক সামগ্রী আছে, এবং এটা ছিল মূলত এখানে শরীর চর্চাও করা হতো, ব্যায়ামাগার ছিল, ব্যায়াম করা হতো এইসব। এছাড়া বিভিন্ন মূর্তি, মাটির পুতুল,
পুরনো দিনের খাট, গরুর গাড়ি, 4 চাকার গাড়ি, এসব বিভিন্ন জিনিস আছে। এটার পরে যেটা দেখতে পাচ্ছেন সেই বিখ্যাত গেট, মির্জাফর এবং তার পরিবারের বসবাস এখানেই। গেটটার ভেতর দিয়ে ঢুকতে দেয় না ভেতরে। এটা নাম হচ্ছে নিমক হারাম দেউড়ি। যেহেতু মির্জাফর বিশ্বাসঘাতকতা করেছিলেন, তাই এটার নাম হচ্ছে নিমক হারাম দেউড়ি। তার পাশেই আছে নবাব মির্জাফর ও তার পরিবারের 1100 কবরস্থান। এখানে প্রায় 1100 কবর আছে। পুরো মির্জাফরের পরিবারের কবর এখানে আছে। এইবারে চলে এসেছি পরের স্পট, জগৎ শেঠের বাড়ি। খুব সুন্দর একটা বাড়ি, ভেতরে অনেক গুপ্ত কক্ষ আছে, অনেক কিছু দেখার আছে, অনেক সামগ্রী রাখা আছে, কিন্তু কোনো ছবি তোলা বা ভিডিও করা এখানে নিষিদ্ধ। এটা পুরোটা ঘুরে দেখতে বেশ কিছুক্ষণ সময় লাগবে। জগৎ শেঠের বাড়ির সঙ্গেই আছে নিজস্ব মন্দির। এইটা দেখে নেওয়ার পর চলে এসেছি যেটা দেখতে পাচ্ছেন ছবিতে, এটা হচ্ছে কাঠগোলা প্যালেস। এটাও একটা রাজবাড়ি। এই সমস্ত এখানকার যে প্যালেসগুলো, তার বৈশিষ্ট্য হচ্ছে ভেতরে কিন্তু মানে ছবি টবি তোলা যাবে না আর কি। আর এখানে এই প্যালেসটারও কিন্তু একটা পাশেই একটা মন্দির আছে। এখানকার আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে এই প্যালেসের কিন্তু নিজস্ব ছোটোখাটো একটা চিড়িয়াখানা আছে। বেশ কিছু পশু পাখি এখানে আছে, বিভিন্ন ধরনের পাখি। এবারে এই যে সব এই হাঁসগুলো নিজেরাই জানেন, অনেক দূর থেকে কিন্তু খাবার দেবে নিয়ে আসছে, পেছনে পেছনে সব হাঁসগুলো এসে কিন্তু এই খাবার দিতে সব ঢুকে গেছে। এইবারে লাস্ট যে স্পটটা চলে এসেছি, আজকের দিনের শেষ স্পট, মতিঝিল পার্ক। বিখ্যাত মতিঝিল পার্ক মুর্শিদাবাদ শহরের। কতক্ষণ খোলা থাকে সব লেখা আছে। 30 টাকা টিকিট, 5 বছরের নিচে টিকিট লাগবে না। আর এটা হচ্ছে একটা অশ্বক্ষুরাকৃতি হ্রদ, একদম অর্ধচন্দ্রাকার, দুপাশে পুরো জলাশয়, আর মাঝখানে কিন্তু পার্কটা আছে। খুব সুন্দর সুন্দর গোলাপের বাগান এখানে আছে। আর পুরোটা ঘুরতে গেলে অনেক সময় লাগবে, বিশাল বড় একটা পার্ক। এছাড়া কেউ চাইলে এই যে দেখতে পাচ্ছেন টয় ট্রেনের মতো, এই গাড়িটাতে উঠে টিকিট কেটে উঠতে হবে, পুরো পার্কটা ঘুরে দেখতে পারবেন, খুব ভালো লাগবে। এই যে দূরে কিন্তু চাঁদ উঠেছে, একটু সন্ধ্যের দিকে কিন্তু খুব ভালো লাগে। আজকের মতো দেখা শেষ হয়ে গেল। পরের দিন সকালে আমরা যাব গঙ্গার ওপারে। এপারটা দেখে নিলাম। এইটা হচ্ছে সেই 3টি গেট, কারণ বাংলা, বিহার, উড়িষ্যা 3টে রাজ্য নবাবদের আন্ডারে ছিল, সেই কারণে এই গেটটা করা হয়েছে। নদীর পাড়ে চলে এসেছি। টোটোও কিন্তু এই নদীটা কিন্তু পেরিয়ে যাবে, এখানে সেরকমই ব্যবস্থা। টোটো, 4 চাকার গাড়ি, দুটো নৌকাকে জুড়ে সুন্দর বাঁশের পাটাতন এমনভাবে করা হয়েছে, মানুষ তো যাবেই, সাইকেল, বাইক, টোটো, 4 চাকার গাড়ি সব কিন্তু এখান দিয়ে পেরিয়ে যাবে। এটাই হচ্ছে গঙ্গা বা ভাগীরথী। নদীটা পেরোতেও কিন্তু খুব ভালো লাগবে। নৌকা ছেড়ে দিলেও কিন্তু বুঝতে পারবেন না, এমনভাবে বাঁশের পাটাতন আছে, মনে হবে যেন সেই পাটাতনের উপরেই আছে। কিন্তু আমরা কিন্তু অনেকটাই চলে এসেছি, কিন্তু প্রায় মাঝামাঝি চলে এসেছি। এই অনেকটা এপারে কাছাকাছি চলে এসেছি।
এটা হচ্ছে সাহাগঞ্জ ফেরিঘাট। এপাশে যে ঘাটটায় নামবো, নেমে পেরোবো সাহানগর ফেরিঘাট। প্রথমে যে স্পটটা এসেছি সেটা হচ্ছে খোশবাগ গার্ডেন। নবাব সিরাজদৌল্লা এবং আলীবর্দী খাঁর সমাধি এবং মসজিদ এখানে আছে। এই মসজিদটা কিন্তু খুব সুন্দর, আলীবর্দী খাঁর মসজিদ। এইটার মধ্যে সমস্ত আলীবর্দী খাঁ তার ফ্যামিলির লোকজনের এবং নবাব সিরাজদৌল্লা এবং আলীবর্দী খাঁর সমাধি এর মধ্যে আছে। এইটা হচ্ছে নবাব আলীবর্দী খাঁর সমাধি, নবাব আলীবর্দী খাঁর কবরস্থান এইটা। এছাড়া আরও বেশ কিছু কবর আছে। এইবারে এইটাই যেটায় ফলক দেওয়া আছে, উঁচু মতো করা আছে একটা ফলকটাই, যে ডান দিকে যেটা দেখছেন, এইটা হচ্ছে নবাব সিরাজদৌল্লার কবর। এইটা দেখে নেওয়ার পর চলে এসেছি কিরিটেশ্বরী মাতার মন্দির। সতীর 51 পীঠের এক পীঠ হচ্ছে এই কিরিটেশ্বরী মাতার মন্দির। কিরিট অর্থাৎ সতীর যে মুকুটের অংশ এখানে খুলে পড়েছিল, সেখান থেকেই নামটা হয়েছে কিরিটেশ্বরী মাতার মন্দির। এর পাশেই কিন্তু একটা নতুন মন্দির নির্মাণ হচ্ছে, পরে কিন্তু দেবী মূর্তিকে এখানটায় স্থানান্তরিত করা হবে। এইটার পাশেই আছে আবার কিরিটেশ্বরী মাতার গুপ্ত মন্দির। এই নামকরণের পিছনে একটা কারণ আছে। এখানে দেবীকে যাতে শত্রুরা না খুঁজে পায়, সেই কারণে দেবীকে একটা পাথর শিলাখণ্ড রূপে কল্পনা করে সেইটাকে একটা কাপড় ঢাকা দিয়ে রাখা হতো, কিন্তু কৌতূহলবশত কিছু পূজারী সেই কাপড়টা সরিয়ে যখন শিলাখণ্ডটাকে দেখে, তখন কিন্তু যারাই দেখেছিল তারা অন্ধ হয়ে গেছিল। সেই কারণে এটা গুপ্ত মন্দির। তারপরে ফেরার পথে চলে এসেছি জগবন্ধু ধাম আশ্রম। জগবন্ধু একজন বৈষ্ণব ছিলেন, তিনি কৃষ্ণ এবং শ্রী চৈতন্যের অনুসারী ছিলেন। তার নাম অনুসারে এই জগবন্ধু মন্দির তৈরি হয়েছে। এইবারে চলে এসেছি সুজাউদ্দিন, যিনি ছিলেন নবাব মুর্শিদ কুলি খাঁর জামাতা বা জামাই, তার সমাধি। এই সুজাউদ্দিনের পুত্রকে কিছুটা বিশ্বাসঘাতকতা করে আলীবর্দী খান হত্যা করেছিলেন। এইটা হচ্ছে সুজাউদ্দিনের সমাধি। তিনি তার সেই পাপটাকে দূর করার জন্য তার পাশেই মসজিদ নির্মাণ করেছিলেন, সুজাউদ্দিনের সমাধির পাশে। এইবারে শেষ যে স্পটটা চলে এসেছি, মুর্শিদাবাদ ভ্রমণের শেষ স্পট, সবাই দেখে বুঝতে পারছেন, নতুন করে বলার কিছু নেই, হাজারদুয়ারি প্যালেস। এটা বিশাল বড় প্যালেস, পুরোটা ঘুরতে 2 থেকে 3 ঘন্টা সময় লাগবে। একই রকমভাবে কিন্তু ভেতরে কোনো ছবি তুলতে দেয় না। একদম হাজারদুয়ারি প্যালেসের অপোজিটেই হচ্ছে এই যে বিশাল বড় ইমামবাড়া, ভারতের সবচেয়ে বড় ইমামবাড়া। এর নাম হলো নিজামত ইমামবাড়া। তবে এখানে সাধারণ দর্শকদের ঢুকতে দেয় না, বছরের কয়েকটা নির্দিষ্ট দিনেই ঢুকতে দেয়। আজকে আমরা দেখালাম আপনারা কিভাবে 2 দিনে মুর্শিদাবাদ ভ্রমণ করবেন। আশা করি ভিডিওটা ভালো লাগলো। পরে অন্য কোনো ভিডিও নিয়ে ফিরে আসবো।